জীবিত কথা কই যাইব কি হয়েছিল কালকে দুপুরবেলার সময় হঠাৎ করিয়া দরজার আমি একটা আওয়াজ পাইছি। হেউ আমার কইছে মা বাড়ি আক্রমণ হইতে পারে। তাই আমি সেখানে যে আক্রমণ হইতো তুই তো নিষ্ঠাবান কর্মী, তুই বিজেপি 1 নাম্বার হয়তো কাউন্সিলার। এরপর তো মনে হয়েছে আমি বাইন্দার গিলের মধ্যে তালা মারছি, মারি আমি গরম দুপুরে খাওয়া দাওয়ার পরে এখানে শুয়েছি। হঠাৎ করে বাইন্দার গিলের মধ্যে কেউ যেমন জোর খাটার গিলটা ভাঙবো এরকম অবস্থা। তখন আমি দৌড়িয়া গেছি, গিয়া খুঁজছি কোন চৌধুরী। তখন আমি খুঁজি কিতা হয়েছে, কয় রাহুল ডে বাইর করেন, রাহুল ডে আমরা লাগে, রাহুল ডে বাইর করেন। আমি বলছি ওই আমি রাহুলের মা, তোরা আমারে মারিয়া তারপরে তোরা রাহুলকে দেখবে, আগে আমার মার দিবি। এরপরে আইসি আরো নন হিরো আর পাপলু পুরকাইস্ত, এরা 7 জনকে চিনছি, তারা 7-8 জন আসলো টোটাল, সব আইসি আইসার। এই রাহুলকে তো যাতা মন্দরে আপনি কুলাঙ্গার সন্তানের জন্ম দিচ্ছেন, আপনি কুসন্তানের মা, ইত্যাদি ওই রে বাবা আমি কুসন্তানের মা, আমি কইলাম তার লোকে আমি কোনো ধরনের উগ্রতা দিছি না, কারণ আমার বিপদ। তারপরে হয় যে তখন তারা আমার ঠাকুরগুলোর দিকে চাইছে, সাথে কইছে আপনি একটু বাইরে আইন, আপনি একটা প্রণাম করতেন। আমার সে প্রণাম লাগতো না, তোরার উপরে আমি এমনি সন্তুষ্ট, তোরাও তো আমার সন্তান, ওই আমার সন্তানটার কোনো ক্ষতি করিস না তোরা, শুধু তোরার কাছে আমি এমনি রাজ্য করছি, তোরা আমার সন্তানের কোনো ক্ষতিটা করিস না তোরা, আর ওটাও তোরা কাছে আর তোরার প্রণাম আমার লাগতো না। এরপরে পিছন দিকে যে আরো আছে তারা কইছে যে আইন না মাসিমণি আপনারা কিন্তু আমরা বিশ্বাস করি না। আমি বলছি না, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নাই, আমি প্রণাম লাগতো না এত। তারপরে সবাই মিলে তারা বেগেরটা করার পরে আমি গিল খুলতে তো ডরাইছি, তারা নিয়ে গরু ঢুকে যায়, গরু ঢুকে নিয়ে টানিয়ে নিয়ে গিয়ে তারপরে গিয়ে খুলিয়ে আমি দরজার সামনে দাঁড়াইছি। পরে তারা সবাই আমার প্রণাম করছে। আমি বলছি যে তোরাও আমার সন্তান, তোরা জন্ম দিছি না, কিন্তু আমার সন্তানটার ক্ষতি তোরা করিস না, আমার সন্তানটাকে তোরা বাঁচতে দিস, তোর যে অবস্থা দেখলাম তোর কাছে আমার অনুরোধ। এই কথা কইছি। পরে আপনার পুরা চরিত্র নেই সে কিতা কইয়া বাজে বাসায় কিতা বাসায় তো মুখে দেয় তো এত বাজে বাসায় গালাগালি করছে। পরে তারপরে হেরা গেছে কি, পরে আমি আবার গৃহ তালা দিয়ে যখন আমি গড়ে ঢুকছি তখন রাহুল আমার সামনে দাঁড়িয়েছে। রাহুল আমার সামনে দাঁড়াইয়া কইছে মা আজকে আমার কারণে মা তোমার এত অপমান করে গেল। আমি বলছি দূর সন্তানের লাগে মা যদি আরো কত অপমান যদি সহ্য করার লাগে বাবা করবো, তবু আমার সন্তানদের জন্য কেউ কোনো ক্ষতি না করে, তুই তা চিন্তা করিস না। আমার যে মনে লাগছে এটা আমি এটা বুঝতে দিছি না, এটা আদর করে কইছি, তা কিচ্ছু না। আমার সন্তানরা কেউ আমার সামনে আঘাত করতে পারতো না, এটা যতদিন আমি বাঁচিয়ে আছি আমি রক্ষা করে যাই, তুই তা চিন্তা করিস না গো মা। আজকে আমার লাগে তোমার কি সমস্ত কথা তারা কইয়া গেছে। এই ঘটনাটা কি দিনের বেলায় হয়েছে? রাত্রে কি আবার ঘটনা আপনাদের বাড়িতে বোম টম ফুটাইছে, গিলে ধরে টানাটানি করছে, তো আমরা বাইরেছি না, কেউ আমরা বাড়িতে দিছি না, তবু আমরা উঠিয়ে পড়তাম। এই ঘটনাটা যে দেখছিলাম মানে কয়টা নাগাদ হয়েছে এই যে ঘটনাটা? রাত্রিটা তো 2টা-2:30 হ্যাঙ্গিং অবস্থায় আপনারা দেখছেন? তাই দেখছে আমার যখন 3:30 বাজছে, রাতে ঘুমাইছি না তো এই অবস্থায়, তখন রাতে 3:30টার সময় আইসে আমার মাথার হাত দিয়া বলছে মা তুমি ঘুমাও, তুমি চিন্তা করে আমি বলছি। এরপরে হে যখন মাথা দিচ্ছে আমার ফুটে হয়েছে, খুব ঘুমে ধরে দিয়েছে আমার। ঘটনার পরে কি আপনারা পুলিশ কল করছিলেন? না পুলিশ কল কইছি আমি, ফোন করছি লাগতো না। তার ঘটনার যেটা মানে হ্যাঙ্গিং অবস্থার পরে আপনারা পুলিশ কল করছিলেন? করছে তো, কে জানি আসলো। তো পুলিশ কি আইছে সঠিক সময়? তারা 1-1.5 ঘন্টা পরে পুলিশ যদি সাথে সাথে আইতো, ফোন করার সাথে সাথে যদি আইতো হয়তো বা। এখন আমি তো চেষ্টা করছি, আমি 2 পায়ে ধরে উপরে তুলা দিয়ে কিছু করতাম পারছি না। তারপরে চিৎকার দিচ্ছি, সব আইসে কিন্তু কেউ ধরছে না, সবাই